সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আমার চ্যানেল স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ি সিম বা মৌ সিম ভর্তা রেসিপি। আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেই। আজকে সিম ভর্তার জন্য আমি এখানে 3টি সিম নিয়েছি। সিমগুলোকে টুকরো করে নিয়েছি আর সিমের দুই পাশের শিরগুলোকে আমি ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টি রসুনের কোয়া আর 2টি কাঁচামরিচ। এখন পরিমাণ মতো পানি দিয়ে সিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা টেনে আসে ততক্ষণ পর্যন্ত। পানিটা টেনে আসলে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে একটু আমি এটাকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু রান্নার তেল। এবারে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। এইভাবে ভেজে ভর্তাটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে আপনারা চাইলে শুধু সেদ্ধ করেও ভর্তাটা করে নিতে পারেন। সিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একপাশে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 8-9টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। শুকনো মরিচগুলো তুলে নিয়ে এখন আমি এখানে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বড় সাইজের রসুনের কোয়া নিয়ে নিয়েছি। একইভাবে রসুনের কোয়াগুলো আমি ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি 6-7টি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো মরিচটাকে আগে ভালোভাবে বেটে নিচ্ছি মিহি করে। শুকনো মরিচটা বাটার পর এখানে দিয়ে দিচ্ছি ভাজা রসুন। ভাজা রসুনটাও আমি একইভাবে বেটে নিচ্ছি। এই সিমের ভর্তাটা কেউ চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। তবে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করলে খেতে খুব একটা ভালো লাগে না। এখন আমি এখানে সেদ্ধ করা সিমগুলো দিয়ে দিচ্ছি। এই সিমটা একেবারেই নরম, তাই এর ভেতরে কিন্তু কোনো রকম আঁশ নেই। ছোট ছোট যে বিচিগুলো আছে এই বিচিগুলো আমি ফেলে দিচ্ছি। যে সিমটা একটু শক্ত থাকে সেই সিমের ভিতরে একটা শক্ত আঁশ থাকে, সেই আঁশটা ফেলে দিতে হবে। এবার আমি এই সিমগুলোকে খুব ভালোভাবে পাটাতে বেটে নিচ্ছি। সিমটা বাটার পর এখানে আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজগুলো দিয়ে একটু থেতো করে নিয়ে সিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ভাজা পেঁয়াজের পরিবর্তে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। এবার এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ভর্তাগুলোকে আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু ছিল। তো আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।